পিএলআইডি হলে আসলে অসহ্য কষ্ট হয় এবং ব্যথা অনেক সময় দেখা যায় একদিকের পায়ের দিকে চলে যাচ্ছে, অনেক সময় পায়ের পাতা পর্যন্ত চলে যায়। প্রচণ্ড টেনে ধরে, জ্বালা যন্ত্রণা করে, এরকম সমস্যা হয়। যাই হোক, এই পিএলআইডির আমরা যে ডিস্ক প্রোলাপস হয় সেটা কিন্তু আমাদের নার্ভের উপর চাপ তৈরি করে, এর ফলে কিন্তু এই সমস্যাগুলো হয়। এখানে ব্যথার ওষুধের আসলে দিলে সাময়িক আরাম হয়, বা বেশ কিছু ওষুধ আছে যেগুলো দিলে রোগীরা কিছুটা আরাম পায়। কিন্তু এখানে নিয়ম মানাটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম বিষয় হচ্ছে আপনি মাজা ভাঁজ করে বা মাজা ঝুঁকে কোনো কাজ করবেন না। যদি আপনার পিএলআইডি থাকে, আপনি মাজা ঝুঁকে কোনো কাজ করবেন না। দ্বিতীয়ত, যেটা মেঝেতে বসবেন না। এইভাবে বসলে কিন্তু আপনার ক্ষতি হবে। তৃতীয়ত, ওজন যদি বেশি থাকে সেটা অবশ্যই কমাতে হবে। ওজন না কমালে কিন্তু খুব বেশি উপকার পাবেন না। এরপরে যেটা বলে যে কমোড ব্যবহার করতে বলি, আর বসে নামাজ পড়লে ভালো হয়। রান্নাবান্না, তরকারি কোটা এগুলো বসে করলে ভালো হয়। কিন্তু এটা যদি নিচে বসে করা হয়, মেঝেতে বসে করা হয়, তাহলে কিন্তু ওষুধ খেয়েও আপনি খুব বেশি উপকার পাবেন না। পিএলআইডি খুবই কমন, সুতরাং এই বিষয়গুলো একটু দেখা দরকার, কারণ মানুষজন খুবই কষ্ট পায়। তো নিয়ম মানলে আপনি এর সাথে যদি কিছু ওষুধ খান, আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে।